সরকারি চাকুরিতে অবিলম্বে নতুন অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছিলাম, গণহত্যাকারী মুক্ত হয়েছিলাম। আমরা আশা করেছিলাম এবার দেশকে গড়ে তুলব, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রেতাত্মা, স্বৈরাচারের দোসর প্রেতাত্মারা বিভিন্ন পেশাজীবী সেজে বিভিন্ন অফিস আদালতে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছে এবং দেশকে এবং সরকারকে একটা অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিচ্ছে। আজকে আপনারা দেখেছেন যে এনবিআরে একটি অযৌক্তিক আন্দোলন শুরু করেছে। আপনার সচিবালয়ে এই আওয়ামী লীগের দোসররা, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা একত্রিত হয়ে সামনে থেকে নেপথ্যে থেকে তারা একটা সচিবালয়ের মধ্যে অরাজক অবস্থার সৃষ্টি করে পুরো প্রশাসনকে তারা স্তব্ধ করে দিতে যাচ্ছে। তারা যে দাবি করছে চাকরি বিধি, যে নতুন যে চাকরি অধ্যাদেশ করেছে সেটা, কিন্তু চাকরি অধ্যাদেশে কি আছে যে তারা আনুগত্যহীন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি অনুপস্থিত থাকে বা কাউকে অনুপস্থিত হতে উস্কানি দেয়, সেটার জন্য তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। তারা যদি কাজ না করে এবং অন্যকে কাজ করতে বাধা দেয়, তাহলে সেটাও শাস্তিযোগ্য অপরাধ হবে। এরা সমস্ত কিছুই আমি মনে করি এবং জাতি মনে করে, জনগণ মনে করে জনস্বার্থে। এরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। তারা সেবক হিসাবে কাজ করবে, শাসক হিসাবে নয়। আর এদের মধ্যে অনেকে আছে যারা ঘুষ দুর্নীতিতে শীর্ষে ছিল। তারা আজকে তাদের ঘুষ দুর্নীতির বিচার যাতে না হয়, যাতে আর তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দেয়, তাদের অন্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক না হয়, তারা নেপথ্য থেকে প্রকাশ্যে থেকে বিভিন্ন জনকে দিয়ে উস্কানি দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করতে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এবং এর অস্থিতিশীলতার মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখছে যে এই নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার এবং তাদের যে সুযোগ সুবিধা ছিল সেগুলাকে অব্যাহত রাখা। কিন্তু আমি স্পষ্টভাবে সরকারকে বলে দিচ্ছি যে আপনারা এই ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিন। আপনারা এই ষড়যন্ত্রর মোকাবেলা করে এদেরকে শাস্তির আওতায় এনে তাদের বিচার করুন, তাদের অপরাধের বিচার করুন এবং দেশকে স্বৈরাচার মুক্ত করুন, স্বৈরাচারের দোসর মুক্ত করুন। আমি আশা করব যে অবিলম্বে সরকারি চাকরিতে যে নতুন অধ্যাদেশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হোক এবং সমস্ত দুর্নীতিবাজকে, সমস্ত ঘুষখোরকে চিরতরে তাদের দুর্নীতি করার, ঘুষ খাওয়ার পথ বন্ধ করে দেওয়া হোক। তারা যদি এখনও এসব অব্যাহত রাখেন তাহলে বাংলাদেশে যোগ্য মানুষের অভাব নাই। তাদেরকে আপনি বিদায় করে দিয়ে নতুন লোক নিয়োগ দিন এবং যাতে সুন্দরভাবে প্রশাসন চলে, রাষ্ট্র চলে, সে ব্যবস্থা নিন। আমরা জনগণের পক্ষ থেকে আমি দিউ খোদা আপনাদের নিকট সেই দাবি করছি। বাংলাদেশ জিন্দাবাদ।